নমস্কার বন্ধুরা, সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে নিরামিষ আলুর দম করব। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একদম নতুন ধরনের আলুর দমটা আমি করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, ভালো লাগবে। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি, বেটে নেব। দারচিনি, গোলমরিচ, সাদা গোলমরিচ আর এলাচ, এগুলো আমি একটু বেটে নেব। এখানে আমি গুঁড়ো 2 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনের গুঁড়ো নিয়েছি, একসাথেই বেটে নেব। অল্প করে একটু নুন দিয়ে দেবো। এখানে আমি আদা, চালমগজ আর কাজু বাদাম নিয়েছি, এটাও বেটে নেব। আমি সব মশলাগুলো মিহি করে বেটে নিয়েছি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যেই আমি এখানে টমেটো 3টে টমেটো নিয়েছি, তার সাথে 4টে কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। এখানে আমি ধনে, জিরে, গোলমরিচ, এলাচ, দারচিনি, সাজিরে সমস্ত কিছু বেটে রেখে দিয়েছিলাম, এবার দিয়ে দেবো। আমি টমেটোর সাথে বাটা মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার চালমগজ, কাজু বাদাম আর আদা বাটাটা দিয়ে দেবো। আমি আর একটু বেশি করে কষিয়ে নেব নিয়েছি। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, স্বাদ মতো নুন, 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। আমি আবারও একটুখানি কষিয়ে নেব। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তার সাথে আমি মটরশুঁটিটাও দিয়ে দেবো। এবার আলুর সাথে আমি ভালো করে একটু কষিয়ে নেব। মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি জল দিয়ে দেবো। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, ধনেপাতা আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ধনেপাতা কুচি, গরম মশলাগুলো, হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
কোনো নিরামিষ দিনে এইভাবে একটা নিরামিষে আলুর দম করে আপনারা ফ্রায়েড রাইস লুচির সাথে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।